সো গাইস, রিসেন্টলি অপু অ্যান্ড ওমরন ফায়ারকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি চলতেছে ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, সব দিকেই। তো যেটা কথা বলতে আসছি সেটা হচ্ছে এই কন্ট্রোভার্সির মাধ্যমে আমরা তাদেরকে হাইলাইট করতেছি অ্যান্ড তারা ফাঁকে দিয়ে ভিডিও বানিয়ে উপরে উঠে যাচ্ছে অ্যান্ড ওদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, সেই ভিউতে তারা ইনকাম করতেছে। বাট ওরা যে কোনো একটা টপিক নিয়ে ভিডিও করে, ওই টপিককে আমরাই হাইলাইট করতেছি। কিছুদিন আগে দেখলাম ওমর ভাই অপু ভাইকে নিয়ে একটা ভিডিও বানাইছে, মানে ফান ভিডিও বা রোস্টার ভিডিও যেরকমই হোক। এইটা ভেবে আমি চুপ থাকি। আমি জানি যে আমার শত্রু অনেক, কিন্তু তাদের ভিতর আমার সমান কেউই না। ও ফান ভিডিওর মাধ্যমে রোস্ট করে দেয়। এরপরে অপু ভাই তাকে নিয়ে রোস্ট করতেছে, তাকে নিয়ে ভিডিও বানাচ্ছে। আমাকে নাপিত বলা ভদ্র মানুষদেরকে নিয়ে একটা লাইন বলে যাচ্ছে, লাইনটা ইতিহাসের পাতায় লিখে রাখবেন। আমার যদি কোনো প্রবলেম না হয়, সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে লাইফে এমন কিছু করবো না যেটা তোমাদের স্বপ্ন হয়ে থাকবে কিন্তু পূরণ করতে পারবে না। মাইন্ড ইট। তো ওদের দুইজনের বাড়াবাড়ির মাধ্যমে আবার এদিকে ভিডিওগুলো ভিউ হচ্ছে অ্যান্ড ওরা টাকা ইনকাম করতেছে। যাই হোক, আমার কথা সেখানে না। এই রিসেন্টলি কন্ট্রোভার্সি শেষ হওয়ার আগে আগে ওমর চলে গেছে নেপাল। এদিক দিয়ে অপু ভাই ল্যাম্বরগিনি কার নিয়ে ভিডিও বানাইতেছে। সেটা ও বলতেছে ও নাকি নিছে। আরে ভাই, আমি একটা কথা বলি, অপু ভাই যে ল্যাম্বরগিনি গাড়িটা দেখাচ্ছে সেটার দাম প্রায় $2.5 মিলিয়ন। তাহলে সেটা যদি হিসাব করতে যায় বাংলাদেশি টাকায় প্রায় 28 কোটি প্লাস। তাহলে ভাই একটা জিনিস আপনি বিবেচনা করে দেখেন, যারা ইউটিউবে ইনকাম করে বা ফেসবুকে ইনকাম করে তারা বুঝতে পারবে, আপনি হয়তো জানেন না। সে যদি সারা জীবনের ইনকাম দিয়েও কিনতে চায়, সারা জীবনের টিকটক, ফেসবুক, ইউটিউব সবগুলো সারা জীবনের ইনকাম দিয়েও যদি কিনতে চায়, তাহলে ল্যাম্বরগিনিটা কিনতে পারবে না, অত টাকা ইনকাম হয় না। তারপরে কথা হচ্ছে যে এসব ল্যাম্বরগিনি আপনি দুবাইতে $600-700 দিয়ে আপনি ভাড়া নিতে পারবেন, ভাড়া নিয়ে চালাইতে পারবেন। আরেকটা কথা, ল্যাম্বরগিনি কোম্পানি কিন্তু এটা একটা হাইলাইট ব্র্যান্ড, এটা আমরা সবাই জানি। আর এই কোম্পানির গাড়ি কিন্তু সবাই কিনতে পারে না, আর সবাই কিনেও না। আরেকটা কথা হচ্ছে, সবার কাছে ল্যাম্বরগিনি কিন্তু কার সেল করে না। ল্যাম্বরগিনি সেল করার আগে তারা আগে যাচাই বাছাই করে ওর স্ট্যাটাস কীরকম, ওর স্ট্যাটাসের সাথে গাড়িটা যায় কিনা, এই ব্র্যান্ডটা যায় কিনা। ওর যদি হাজারো টাকা আছে, কিন্তু ওই টাকা দিয়েও সবগুলা টাকা দিয়েও ল্যাম্বরগিনি কিনে ফেলছে, কিন্তু তাও তার কাছে সেল করবে না। কারণ ওর থেকে জাস্ট ল্যাম্বরগিনিটা কিনার টাকা আছে। যার থেকে এরকম 10টা ল্যাম্বরগিনির কিনার টাকা আছে, তার কাছেই তারা সেল করে, স্ট্যাটাস অনুযায়ী সেল করে। না হলে ওদের ব্র্যান্ডের একটা নাম বদনাম হবে, কারণ কার হাতে কি চলতেছে এটা নিয়ে মানুষ ট্রল করবে। এই জন্য, কারণ এগুলো একটা হাইলাইট ব্র্যান্ড, তারপরে এগুলো মানে অনেক যাচাই বাছাই করে ওরা সেল করে। তো আমি যেতটুকু জানছি বা যেতটুকু খোঁজ খবর নিছি, সেটুকু জানি হচ্ছে অপু ভাইকে হয়তো ল্যাম্বরগিনির কোনো একটা শোরুমে তাকে স্পন্সর করছে, ইনভাইট করছে। ওই ইনভাইটের অনুযায়ী ও জাস্ট ওর বলে গাড়িটাকে চালাই দিছে ভিউ কামানোর জন্য। আর তাছাড়া ওখানে মানে আমাদের বাংলাদেশে তো কোনো একটা কিছু যদি স্পন্সর করে, তাহলে ওদেরকে স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হয় যে তুমি এই স্ক্রিপ্ট অনুযায়ী ভিডিও করো, এই স্ক্রিপ্ট অনুযায়ী ভিডিও করে ছাড়ো। কিন্তু দুবাইতে এরকম না, স্ক্রিপ্ট অনুযায়ী হয় না। ওর নিজের মন মতো যেরকম পারছে এরকম ভিডিও বানাইছে। বাট এই ভিডিওর মাধ্যমে সারা দেশে, সারা দুনিয়াতে ল্যাম্বরগিনির একটা হাইলাইট হয়েছে। তো এরকমই কিছু, কিন্তু ও কিন্তু ল্যাম্বরগিনি কার কিনে নাই বা সত্যি সত্যি কিনছে এরকম কিছু না। আপনারা যেটা নিয়ে ট্রল করতেন, আমি অনেকজন দেখছি ফেসবুকে ভিডিও বানিয়েছে যে ভাই আমরা কি করলাম জীবনে, পড়াশোনা করে তারপরে এরকম ইউটিউবে ভিডিও বানিয়ে টিকটক ভিডিও না করে কি করলাম সারা জীবনে, হয়তো টিকটক ভিডিও করলেই ভালো হইতো, অনেকজন এরকম বলছে। তো আসলে টিকটক ভিডিও করে সারা জীবন ইউটিউবিং করে ফেসবুকিং করে এরকম একটা গাড়ি কেনার মতন সামর্থ্য হয় না, যেটা আমি জানি। তো ভিডিওতে এটুকুই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ঠিক আছে, এরকম তারা ভিডিও বানাবে, তাদের ভিডিওকে আমরা ট্রল করে হাইলাইট করে দিব, এটাই আমাদের কাজ, এটাই বাঙালির কাজ। কারণ মানুষের ভালো কেউ দেখতে পারে না, আর যদিও খারাপ কিছু পাই ওটাকেও উপরে তুলে আরও ভালো করে দেওয়ার চেষ্টা করে। তো এতটুকুই ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে আর আপনার মন্তব্যটা কি? সত্যি কি ওমর ভাইয়ের সাথে পাঙ্গা নিয়ে অপু ভাই গাড়ি কিনছে, নাকি এটাই শুধুই অভিনয়, শুধুই একটা ভিডিও? আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আল্লাহ হাফেজ।